নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পুরীর বিখ্যাত ছানা পোড়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিনা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এটাকে ছানার কেকও বলা হয়। ছানার কেকটা বানানোর জন্য আমি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি, আর যেটা কিনা ভালো করে আমি গরম করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার গ্যাসটাকে আমি নিভিয়ে দিচ্ছি। ছানাটা কেটে নেওয়ার জন্য আমি এখানে লেবুর রস ব্যবহার করব। আমি এখানে 2 চামচ লেবুর রস আর 2 চামচ জল মিশিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি ছানাটা তৈরি করব। প্রথমে আমি অল্প করে লেবুর রস এই দুধের মধ্যে মিশিয়ে নেব। এটাকে 2-3 বারে আস্তে আস্তে দিতে হবে। তো ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। এবার আমি আবার একটুখানি লেবুর রস মিশিয়ে দিচ্ছি। যদি 2 চামচ লেবুর রসে তোমাদের ছানাটা না হয়, তাহলে লেবুর রসটা একটু বাড়িয়ে নিও। এবার যেটুকু লেবুর রস বেঁচেছিল সেটাকে পুরোটাই ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে ছানাটা তৈরি করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, ছানাটা আমার তৈরি হয়ে গেছে। এবার জলটা আমি ঝরিয়ে ফেলবো। জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এবার এই ছানাটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। অন্যান্য মিষ্টির ক্ষেত্রে আমরা ছানার জলটা যেভাবে ঝেড়ে নিই সেভাবে না করলেও চলবে। এটা মোটামুটি জলটা ঝেড়ে নিলেই হবে। এবার ছানাটার মধ্যে 2 চামচ সুজি, 70 গ্রামের মতো চিনি এবং কিছুটা এলাচ থেতো করে নিয়েছি, সেটাও মিশিয়ে দেব। আর সব কিছুকে মিলিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। প্রায় মিনিট 10 এটাকে ভালো করে মেখে নিতে হবে। ছানাটা মাখার সময় খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন ছানার ডেলা না থেকে যায়। এটাকে ভালো করে মেখে নিতে হবে। তবে রসগোল্লা বানাবার সময় আমরা যেভাবে ছানাটাকে একদম মিহি করে ফেলি সেভাবে করলে চলবে না। এটাকে মোটামুটি দেখতে পাচ্ছ আমি এভাবে মেখে নিয়েছি, এবং এটাকে এখন আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা ফুলে ওঠে। তো এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। এবার আমি ছানার কেকটা বানানোর জন্য একটা কেক প্যান নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নেব। ভালো করে এটার মধ্যে ঘি ব্রাশ করে দেব। তো দেখতে পাচ্ছ আমি ভালো করে ঘিটা ব্রাশ করে দিয়েছি। এবার এর উপরে একটা সাদা কাগজ কেটে দিয়ে দেব। তোমাদের কাছে বাটার পেপার থাকলে তোমরা বাটার পেপার ইউজ করতে পারো। এবার আমি কাগজটার উপরে একটু ঘি ব্রাশ করে দেব। এদিকে দেখো সুজিটাও ফুলে গেছে। এবার আমি এর মধ্যে কয়েকটা জিনিস দেব, যেমন 2 চিমটে আমি খাওয়ার সোডা এখানে মিশিয়ে দেব, সঙ্গে দিয়ে দেবো অল্প একটু ঘি। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে কেক প্যানের মধ্যে ঢেলে দেব। এবার ব্যাটারটাকে একটা চামচের সাহায্যে কেক প্যানের মধ্যে সমান করে ছড়িয়ে দিচ্ছি। এবার 2-1 বার এটাকে ট্যাপ করে নেব ভালো করে। আমি দেখো এখানে কড়াইটা গরমে বসিয়ে দিয়েছিলাম 10 মিনিট আগে। এর মধ্যে একটা আমি স্ট্যান্ডও রেখে দিয়েছি। এবার এই কেক প্যানটাকে এর মধ্যে বসিয়ে দেব। এর উপরে আমি একটা ঢাকা দিয়ে দেব, আর 50 মিনিটের জন্য এটা বেক হতে দেব। দেখো 50 মিনিট আমার হয়ে গেছে। কেকটা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে এবং ফুলেওছে, চারিদিক থেকে সুন্দর করে ছেড়েও গেছে কেকটা। তো আমি একটা স্টিক নিয়ে নিয়েছি। এবার কেকটাকে একবার চেক করে নেব যে এটা হয়েছে কিনা। দেখতে পাচ্ছ পুরো ক্লিয়ার এসছে, তার মানে কেকটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চাকুর সাহায্যে আমি সাইডটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে বাটিটাকে উল্টে দেব। এবার হাত দিয়ে 2-3 বার এটাকে একটু ট্যাপ করে নেব, তাহলে খুব সহজে এটা খুলে আসবে। দেখতে পাচ্ছ খুব সহজে এটা খুলে গেছে। এবার উপরের কাগজটাকে আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে, আর কেকটা পুরো জালিদার কেক হয়েছে। এবার কেকটাকে একটা ছুরি দিয়ে কেটে নেব। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখতে পাচ্ছ কেকটা কত সুন্দর হয়েছে, সফট আর পুরো জালি জালি মতো হয়েছে। আর এটা খেতেও খুব ভালো লাগে।
আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। নমস্কার।